লন্ডনী শায়েখের বক্তব্য দেখলাম। প্রাথমিক যে কিতাব মেশকাত শরীফটাও হয়তো তিনি ভালো করে পড়েন নাই। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আজকে আপনাদের সামনে বসেছি একটি বিষয় স্পষ্ট করার জন্য। একজন লন্ডনী শায়েখের বক্তব্য দেখলাম। তিনি বলছেন যে আমাদের দেশে একটি বিষয় প্রচলিত রয়েছে, কুরবানির সময় অনেকে আমাদের প্রিয় নবীজির পক্ষ থেকে কুরবানি দিয়ে থাকেন। তো এই যে বিষয়টা তিনি বলতে চাচ্ছেন যে এটা প্রিয় নবীজির মহব্বতের নামে আবিষ্কৃত একটি বিদআত। সাহাবী থেকে এরূপ কোনো প্রমাণ নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। তিনার এই বক্তব্য শুনে আমি কিছুক্ষণ ভাবলাম যে তিনার এই বক্তব্য থেকে স্পষ্ট প্রমাণ হয়ে যায় যে তিনি হাদিস জগতের অন্যান্য কিতাব তো বাদ দিলাম, প্রাথমিক যে কিতাব মেশকাত শরীফটাও হয়তো তিনি ভালো করে পড়েন নাই। যদি পড়তেন তাহলে কখনোই এই কথা বলতেন না। সিহাসিতার অন্যতম কিতাব সুনান আবু দাউদ শরীফের হাদিস নং 2790। সিহাসিতার অন্যতম আরেকটি কিতাব জামিউত তিরমিজি, ওই কিতাবের মধ্যে হাদিস নং 1495। মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে হাদিস নং 7630। এছাড়া মুসনাদে আহমদ সহ মেশকাত শরীফের হাদিস নং 1462। প্রখ্যাত তাবেঈ হযরত হানাস রাহিমাহুল্লাহ, যিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র ছিলেন, অর্থাৎ তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কুফায় অবস্থান করতেন। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার পর তিনি মিশরে চলে যান। তো তিনি হাদিসখানা বর্ণনা করছেন যে তিনি বলেন, রাআইতু আলিয়ান ইউদহি বিকাবশাইনি ফাকুলতু লাহু মা হাযা। তিনি বলেন, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলাম তিনি দুইটি দুম্বা কুরবানি করছেন। তো আমি জিজ্ঞেস করলাম যে কেন আপনি দুটি দুম্বা কুরবানি করছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসানি আন উদহি আনহু ফা আনা উদহি আনহু। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে প্রিয় নবীজি আমাকে ওসিয়ত করছেন, অর্থাৎ আমাকে আদেশ করেছেন আমি যেন তিনার পক্ষ থেকে কুরবানি করি। এজন্য একটি দুম্বা আমার পক্ষ থেকে এবং আরেকটি দুম্বা প্রিয় নবীজির পক্ষ থেকে আমি কুরবানি করছি। সুবহানাল্লাহ। স্পষ্ট হাদিস, সহিহ হাদিস। ইমাম হাকিম রাহিমাহুল্লাহ তিনি হাদিসটি উল্লেখ করে লিখে দিয়েছেন, হাযা হাদিসুন সহিহুল ইসনাদ। এই হাদিসের সনদ, এটা হচ্ছে সহিহ সনদ। অতএব প্রিয় নবীজির পক্ষ থেকে যদি কুরবানি দেওয়া হয় এটা অবশ্যই জায়েজ এবং উত্তম একটি আমল হবে। এখানে অনেকে আমাদের দেশে একটি শব্দ নিয়ে ধোঁকাবাজি করে থাকেন, অর্থাৎ অনেকে বলেন যে রাসূলের নামে কুরবানি। তো অনেকে বলতে চান যে কুরবানি তো হবে আল্লাহ তাআলার নামে, রাসূলের নামে আবার কি করে কুরবানি হয়? এই কথা যারা বলবেন বুঝে নিবেন তাদের বাংলা ব্যাকরণের জ্ঞানের স্বল্পতা রয়েছে। কারণ বাংলা ব্যাকরণে নামে শব্দটা দুটি অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ নামে মানে প্রকৃত অর্থেই নামে, অর্থাৎ আমি আল্লাহ তাআলার নামে কুরবানি করছি। আর দ্বিতীয় নামে এর অর্থ হচ্ছে পক্ষে, নামে বলতে পক্ষে, অর্থাৎ যারা বলে থাকেন যে আল্লাহ রাসূলের নামে কুরবানি করছি, এর মানে হচ্ছে যে রাসূলের পক্ষ থেকে কুরবানি। অতএব এই শব্দ চয়ন কোনো ব্যাপার না। তারপরেও আমাদের আল্লাহ রাসূলের পক্ষ থেকে এই শব্দটা ইউজ করাই বেটার হবে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার ও আমল করার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।